দাভিন্সি রিজলভের চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা নতুন অবস্থায় যারা দাভিন্সি শিখতেছি তাদের ক্ষেত্রে কি হয়, আমরা যখন একটা কোনো প্রজেক্টকে যখন ডেলিভারি করতে যাই তখন কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের সময় অনেক লেগে যায়। অর্থাৎ প্রিমিয়ার প্রোর তুলনায় আমাদের দাভিন্সি রিজলভ সফটওয়্যারটির মধ্যে রেন্ডারে অনেক সময় নেয়। আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে এই রেন্ডার টাইমটা আমরা কিভাবে কমাইতে পারি, বা কিভাবে কোন সফটওয়্যার কিভাবে ইউজ করলে আমাদের টাইমিংটা আমাদের অনেকটা ফাস্ট হয়ে যাবে। এই ব্যাপারটা আপনাদেরকে আমি এই ভিডিওতে খোলাসা করার চেষ্টা করব। তো মজার বিষয় হচ্ছে, আমার জানার মতে আপনারা ম্যাক্সিমাম লোকগুলাই এই প্রক্রিয়াটা জানেন না। তো আজকে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাভিন্সি রিজলভ সফটওয়্যারটির মধ্যে একটা রানিং প্রজেক্টে কাজ করতেছিলাম। তো হুট করে আমার মনে হলো যে আসলে আপনাদেরকে এই ভিডিওটি একটু শেয়ার করার চেষ্টা করি, তাহলে আপনাদের একটু হয়তো বা একটু উপকার হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি একটা লাস্ট একটা প্রজেক্টে আমি কাজ করতেছিলাম, এখানে একটা কালার গেট করতেছিলাম। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো এটা হলো আমাদের সেই প্রজেক্টটা। এখানে বেশি ভালো একটা ফুটেজ ছিল না, তো তারপরে আমি আপনাদের এটা একটু রিপেয়ার করে একটু কাজ করার চেষ্টা করতেছি। তো তার মধ্যে হুট করে মনে হলো যে রেন্ডারের ব্যাপারটা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের টাইমলাইনে যদি একটু ধরি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো আমাদের সেই টাইমলাইনটা। এখন আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি ডেলিভারিতে চলে যাব। তো ডেলিভারিতে আসার পর আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে রেন্ডারের মধ্যে অনেকগুলো কিন্তু সেটিং আমরা এখানে পেয়ে যাব। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য অনেক কিছু আছে। এখন কথা হচ্ছে এভাবে যখন আমরা এটাকে রেন্ডার করতে যাব তখন কি হয়, এটা একটা প্লেব্যাক তৈরি হয়। তো প্লেব্যাকে যখন আমরা দেখতে পারি যে অনেক সময় ফুটেজটা চলতেছে, তো এই যে ব্যাপারটা, এটা যে প্রক্রিয়াটা এখানে হওয়ার কারণে আমাদের কিন্তু রেন্ডারের যে টাইমটা অনেকটা স্লো হয়ে যায়। আজকে আমরা এই ভিডিওতে সেই ব্যাপারটা জানবো, যেটা কিভাবে ফাস্ট করা যায়। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই যে টাইমলাইনটা আছে এটাকে আমাদের এক্সএমএল ফাইলে কনভার্ট করে আমাদের এটাকে নিতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে চলে যাব ফাইলে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমলাইন। জাস্ট টাইমলাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে লোকেশন আছে সেটা ধরাই দেবো। দেন আমরা এখানে একটা নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে লিখলাম ফাইল রেন্ডার, আমি এখানে এটা লিখে দিলাম। ওকে, দেন আমাদের এখন এখানে একটা ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ফাইলটা কি টাইপে আমরা সেভ করব। তো আমি কিন্তু প্রথমে বলেছিলাম এক্সএমএল ফাইলে সেভ করতে হবে। তো এখানে যদি ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু এখানে অপশন আছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে FCP7 XML ভার্সন 5 ফাইল, এইটা যে অপশনটা আছে আমরা এটাকে ধরাই দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমরা যদি এখান থেকে ডেস্কটপে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে একটা ফাইল রেন্ডার নামে একটা XML ফাইল আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ হবে, আমরা এখান থেকে এখন মিডিয়া এনকোডারে চলে যাব। তো আমরা কিন্তু জানি যে প্রিমিয়ার প্রো থেকে কিন্তু মিডিয়া এনকোডারে আমাদের প্রজেক্ট নিয়ে এসে কিন্তু আমরা কিন্তু রেন্ডার করতে পারি। কিন্তু আমরা এখানে আজকে নতুন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাভিন্সি থেকে কিভাবে মিডিয়া এনকোডারে নিয়ে যাওয়া হয়। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে মিডিয়া এনকোডার সফটওয়্যারটি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। এখন আমাদের কাজ হবে, আমরা এখান থেকে এই যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন বা ব্ল্যাঙ্ক অংশটুকু আছে, জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা আছে, আমি এখানে যে ফাইলটা লিখে দিলাম ফাইল রেন্ডার XML, জাস্ট এখানে সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে করে নেই। তো তার আগে একটা বিষয় আপনাদের একটু খেয়াল করতে হবে, আমাদের কিন্তু এখানে কিন্তু XML ফাইলটা কিন্তু এখানে শো করতেছে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে শো করাবো, তো সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিডিও ফাইল লেখা আছে। জাস্ট এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করে আসবো, আসার পর আমরা এখান থেকে অল ফাইল সিলেক্ট করে দেবো। তাহলে কি হবে, আমরা যে ফোল্ডারগুলো বা আমরা যে ফাইলগুলো এখানে সেভ করে রাখছি সবগুলো কিন্তু এখানে শো করবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের যে ফাইল রেন্ডার যে XML ফাইলটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে লোড হবে। এখন আমাদের কাজ হলো মেইন কাজ, আমরা এটা কোন ফরম্যাটে সেভ করব। তো সেজন্য আমরা এখান থেকে প্রিসেটের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রজেক্টটা এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে প্রিসেট হতে আমাদের প্রয়োজনীয় যে প্রিসেটটা প্রয়োজন, অর্থাৎ আমরা কত কোয়ালিটির মধ্যে এটাকে সেভ করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে ধরাই দেব। এবং আমরা এখান থেকে আরো অনেক কিছু কাজ করতে পারি। তো অত কিছু দেখাচ্ছি না, আপনারা অনেকে হয়তো এটা পারেন। তো এ নিয়ে আমরা বিস্তারিত কোনো ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা জানার চেষ্টা করবো যে আসলে কোন সেটিং দিলে কি হয়, কোন সেটিং দিলে কি হয় না, এই যে ব্যাপারটা সেটাও জানার চেষ্টা করবো। তো আজকে আমরা শুধু দেখি যে আসলে কিভাবে রেন্ডার করতে হয়। ওকে, তো আমরা এখান থেকে প্রিসেটটা হাই কোয়ালিটি 1080p HD যে ফরম্যাটটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা লোকেশন ধরাই দেবো। তো আমি এখান থেকে ডেস্কটপে ধরাই দিলাম। দেন আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন থেকে এটাকে যদি একটু রেন্ডার শুরু করে দেই তাহলে আমাদের কিন্তু এটা রেন্ডার হওয়া শুরু হবে। এবং আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আসলে কোনটার মধ্যে কম লাগবে। আর যারা একটু ফলাফল পেয়ে যাবেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে একটু জানাইন যে ভাই আমরা উপকৃত হয়েছি।
আর হ্যাঁ, আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো টপিক থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি আপনাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন বা যে টপিক বা যে ইনস্ট্রুমেন্ট বা যেটাই হোক না কেন আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তো আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।